নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করব। ডাল তো আমরা প্রত্যেকেই বাড়িতে রোজ বানিয়ে খাই, তবে রোজকার একঘেয়ে ডালের বদলে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে যেমন মুখের স্বাদটাও বদলায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে 150 গ্রাম মতন মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দেব জল। বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে ডালটাকে হাত দিয়ে এইভাবে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নেব। ডালের মধ্যে বেশ কিছুটা ময়লা থাকে, তাই 4-5 বার জল পাল্টে পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এক বাটি জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। আধ ঘন্টা পর চাপাটা তুলে নিচ্ছি। দেখো ডালগুলো আধ ঘন্টা জলে ভিজে কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে যদি ডালটা ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এর স্বাদটাও কিন্তু বেড়ে যায়। এবার ডাল সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম বসিয়েছি। জল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে ডালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ডালটা ফুটতে শুরু করেছে, আর দেখো ডালের ওপরে বেশ কিছুটা ফেনা জমা হয়েছে। এই ফেনাগুলোকে তুলে ফেলে দেব। ডালটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার লো আঁচে 5-6 মিনিট চাপা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। মিনিট 6 মতন ডালটা সেদ্ধ করে নিয়েছি। চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো ডাল কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হ্যান্ড বিটার নিয়েছি, এইভাবে একটু ডালটাকে ঘুটে নেব। তাহলে ডালটা আর খুব একটা চেয়েও থাকবে না, আবার একদম কিন্তু গলেও যাবে না। ডালটাকে বেশ খানিকটা ঘুটে নিয়েছি। দেখো ডালটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই ঘাটা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন গরম জল মিশিয়ে নেব। মুসুরির ডাল কিন্তু একটু পাতলা খেতেই ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে নিলাম। ডাল সেদ্ধ হওয়ার সময় ডালে 1 চা চামচ নুন দিয়েছিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ডালটাকে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। ডালটা নামিয়ে কড়াটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চা চামচ কালো জিরে। তেজপাতা আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তেজপাতা আর কালো জিরেটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। মুসুরির ডালে পেঁয়াজ ফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা ফোড়ন দিয়ে দেব। ডালটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিনিটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এইবার মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ডাল যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এইবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটাকে এইভাবে ফুটতে দেব।
ডালের মধ্যে এইভাবে ধনেপাতাটা ফুটতে থাকলে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু পুরো ডালের মধ্যে ঢুকে যাবে। পেঁয়াজ আর ধনেপাতার গন্ধে ডালটা কিন্তু খেতে দারুণ লাগে। ডালটাকে প্রায় 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আমাদের আজকের ডাল কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম অন্যরকম স্বাদের একটা মসুরির ডালের রেসিপি। রোজকার একঘেয়ে ডালের পরিবর্তে যদি একটু অন্যরকমভাবে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদটাও যেমন বদলায় তেমন কিন্তু খেতেও ভালো লাগে। আমার চ্যানেলের পাশে থাকতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তোমরা কিন্তু এইভাবে একবার মসুরির ডাল অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।